আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। আজকে ইউটিউব চ্যানেল আমিন শেখের পক্ষ থেকে আজকে আবার ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে আমরা আসছি সৌদি আরবিয়ার একটি মাহাত্তায়, যেটি বাংলাদেশ সুপার শপ। এখান থেকে আজকে কিছু কোল্ড ড্রিঙ্কস এবং আজকে নাস্তা করবো আমরা। আর একটা জিনিস, মাহাত্তার সাথেই সৌদি আরব বিভিন্ন দেশে যত মাহাত্তা আছে তার সাথে কিন্তু দেখা যায় মাহাত্তার সাথে তেলের পাম্প থাকে, আরও বিভিন্ন জিনিস থাকে, গাড়ি পার্কিংয়ের জন্য, তারপরে আপনার গাড়ি ঠিক করার জন্য একটি দোকান, এবং তার সাথে আবার একটি খাবারের হোটেল থাকে। আজকে আমরা সেই খাবারের হোটেলের খাবার কিছু নিয়ে দেখব এবং মাহাত্তা আজকে কিছু নিব, সেটা আপনাদের সাথে শেয়ার করতেছি। আজকে মাহাত্তার মধ্যে আমরা আর কি একটি কোণা দেখতে পেলাম যে বিভিন্ন ধরনের ব্যাগ পাওয়া যায়। ব্যাগগুলো মনে করেন আসলেই একটি ব্যাগ 20 রিয়াল 30 রিয়াল, বাংলা টাকায় প্রায় 600-1000 টাকা। আসলে এগুলা বাংলাদেশে আপনার 100 থেকে 150-200 টাকা হওয়ার বেশি হওয়ার কথা না, কিন্তু সৌদি আরবে আপনার ব্যাগের দাম হিসাবে অনেক বেশি বাংলাদেশ হিসাবে। আর সৌদি আরবে হিসাব যদি করতে যান তাহলে আপনি এটা আসলে কোনো টাকা না, কারণ এখানে আপনার মনে করেন একটি 1 লিটারের 7 আপ, 1 লিটারের মোজো, কোক, এগুলো 1 লিটারের দাম 5 টাকা, সেটা বাংলা টাকায় প্রায় 160 টাকা দাম পড়ে। এখন আমরা থেকে দেখাচ্ছি যে যেরকম ওরা মাহাত্তার ভিতরে কম্বল, তারপর বিভিন্ন আর কি A to Z যা যা একটি পরিবারে যা লাগে সবই একটি মাহাত্তা মানে সুপার শপে সবই এগুলো পাওয়া যায়, সেটাই আপনাকে দেখাচ্ছি। বিভিন্ন রশি, তারপর আপনার হার্ডওয়্যারের টুলস আইটেম, এবং আপনার মনে করেন রঙের যে স্প্রেগুলো সবই এখানে পাওয়া যায়। এখন আজ আমরা চলে আসলাম আর কি যেটা কোল্ড ড্রিঙ্কসের আইটেম ফ্রিজ, সেখানে আসলাম। এই যে এখানে বিভিন্ন ধরনের কোল্ড ড্রিঙ্কস পাবেন, ফান্টা, তারপরে কাচের বোতলের মোজো, কোক। অন্যদিকে আবার একটি ফ্রিজে মুরগি আছে। আপনি গিলা কুলিজা পাওয়া যায় এখানে, প্রায় গিলা কুলিজার আপনার দাম, এটাই এক বক্স গিলা কুলিজার দাম প্রায় 20 রিয়াল, বাংলা টাকা 640 টাকা। এটা হাইস গেলে 600 থেকে 700 গ্রামের ওজনের এটা হবে। এটা আপনার প্রায় 20-25 রিয়াল। আর আপনার ডিম, তারপরে আরও অনেক মুরগি আছে, মুরগি প্যাকেটিং করা পাওয়া যায়, বিভিন্ন রকম জিনিস আছে। এখন আমরা নিয়ে নিব একটি 1 লিটারের মজু এবং 1 লিটারের একটি হামদিয়া। আর সৌদি আরবের বেশিরভাগ হামদিয়াতই চলে, কারণ সৌদি আরবে আপনার প্রচুর পরিমাণ গরম থাকে, গরমের কারণে হামদিয়াটা অনেক মানুষের পছন্দ, ভালো লাগে, তাই আমরা হামদিয়াত একটি এবং কোক একটি দুটি নিয়েছি। দুটির সাথে অন্যরকম ভিন্ন রকম হয়। এখন আমরা চলে যাব সামনের দিকে ক্যাশ কাউন্টারে ক্যাশ করে। এখন আমরা যাব আমাদের যে মাহাত্তার সাথেই থাকে একটি হোটেল, এই হোটেল আজকে আমরা দেখব হোটেলে কীভাবে তারা খাবার সার্ভ করে এবং কী কী পাওয়া যায়। একটু আমরা আশেপাশের দৃশ্যগুলো দেখাচ্ছি। ওই যে গাড়ি ঠিক করার যে দোকান, ওয়ার্কশপ, এবং মান্নাই যে ভিতরে চলে আসলাম। তাদের এটা ছোট একটি হোটেল নতুন শুরু করেছে, তাদের জন্য দোয়া রইল, শুভকামনা রইল। আজকে আমরা অর্ডার দিয়েছিলাম তমিজ এবং সবজি, বাংলাদেশে যেটা আমরা বলি তুন্দুলুটি এবং সবজি, এবং একটি সালাদ যে বানাইছে, সালাদটা খুবই সুস্বাদু ছিল। চবাদি দই এবং শসা, গাজর, তারপর কাঁচা পেঁয়াজ দিয়ে এটা বানানো হয়েছে। আর তমিজ, এটাকে আরবিতে বলা তমিজ, বাংলাদেশে তুন্দুলুটি বলা হয়। একটা প্রায় একটি প্লেটের থেকেও বড় সাইজ তমিজ, 1 রিয়াল নিয়েছে একটা তমিজ, বাংলা টাকায় প্রায় 32-33 টাকা। আর সবজি নিয়েছে 8 টাকা, প্রায় 200 টাকার মতো একটি সবজি, এক প্লেট দাম। খাবারটা ছিল মাশাআল্লাহ দিলে খুবই ভালো এবং মজা হয়েছিল খাবারটা খেয়ে আমাদের ভালো লাগছে, আশা করি আপনাদেরও ভালো লাগবে। যদি কেউ আসেন সৌদি আরবে অবশ্যই তমিজ ট্রাই করবেন সবজি দিয়ে, কারণ তমিজটা এখানকার তমিজ গরম গরম, এর স্বাদই অন্যরকম। তার সাথে আমরা খাওয়া দাওয়া করি, খাওয়া দাওয়া শেষ করে বাইরের দৃশ্য আবার আপনাদেরকে দেখাবো আমাদের যে খাবার। এবং আবার আমরা তার সাথে নিয়েছি আর কি, এখানে আপনার নল্লি পাওয়া যায়। আপনার নল্লি বলতে আর কি আমাদের দেশে যেরকম খাসির পায়া এবং গরুর নল্লি পাওয়া যায়, এখানে আপনার একটু ভিন্ন স্টাইলে আপনি দুমবারে পায়া প্রসেসিং করে
তারা সেল করে, সেটা আমরা পার্সেল নিয়ে আসছি খাওয়ার জন্য আমার বাসায়। এটা খেয়েছিলাম, মাশাআল্লাহ খুবই সুস্বাদু ছিল। বাংলাদেশ তুলনায় আমাদের দেশের নলি এবং খাসির পায়ার হিসাবে এটা একটু ভিন্ন স্বাদ, খুবই ভালো লাগছে এবং খুবই মজাদার ছিল। আশা করি সবাই আমাদের এই ভিডিওটি অবশ্যই একটু সাবস্ক্রাইব এবং লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আপনাদের দোয়া এবং ভালোবাসা আমরা সর্বদাই চাই। আমাদের ভিডিওগুলো অবশ্যই আপনারা লাইক এবং কমেন্ট করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।